দুটা সাউন্ডের প্রতি খুবই বেশি ফ্যাসিনেশন কাজ করে। একটা হচ্ছে বাঁশির শব্দ, আর একটা হলো এই ঝর্ণার পানি গড়ে গড়ে যাওয়ার যে শব্দটা। ইন্টার অ্যাভে নামে একটা কবিতা ছিল, প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি একটা বিখ্যাত লাইন লিখেছিলেন যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হিম। আপনি যদি প্রকৃতিকে এক বিন্দু ভালোবাসেন, সে এক বিন্দু ভালোবাসার বিনিময়ে প্রকৃতি আপনাকে এক সাগর ভালোবাসা ফিরিয়ে দিবে। প্রকৃতির ভালোবাসার এমনই ধর্ম, এমনই মহিমা, এমনই বৈশিষ্ট্য। ঝর্ণার শব্দ শুনতেই তো মুগ্ধ হয়ে গেছে, আর কি বা বলবো। আগে ঝর্ণা দেখি, তারপর অন্য কথা। তোমরা হিমছড়ি ঝর্ণা দেখতে আসছো? দেখো দেখো ঝর্ণা দেখো। নুজাইমা, বাহ, তুমি কার সাথে ঘুরতে আসছো? বাবা আর আম্মুর সাথে। হিমছড়ি ঝর্ণা। তুমি আগে কখনো ঝর্ণা দেখেছো? দেখোনি? আজকে প্রথম? আচ্ছা, চলো আমরা একসাথে ঝর্ণা দেখি। হিমছড়ির এই ঝর্ণাটি, এটি বর্ষাকাল ছাড়া কিন্তু আপনারা এই ফ্লোতে পানি পড়তে দেখতে পারবেন না। এটা খুবই ছোট একটা ঝর্ণা। এটা বর্ষাকালেই এরকম তার রূপ যৌবনের যে ষোলকলা সেটা সে দেখিয়ে দেয়। ঝর্ণার যে পানির ফোঁটাগুলো পাহাড় বেয়ে বেয়ে তারা কিন্তু এইখান দিয়ে এসে তারা একদম এই পাশ দিয়ে চলে গিয়ে তারা একেবারে নদীতে গিয়ে মিলে যাবে। এটা হিমছড়ি ঝর্ণার যে সুউচ্চ সেই পাহাড়, সেই পাহাড়ের উপরে ঝর্ণাটা আছে, সেখান থেকেই পানি চুয়ে 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 এখান দিয়ে চলে যাচ্ছে, একদম নদীতে মিশে যাবে এই পানিটা। পাহাড়গুলো দেখে আমার মনে হচ্ছে যেন আমি যদি স্পাইডারম্যান হতে পারতাম, লাফ দিয়ে যায় পাহাড়ে উঠে যেতাম, আবার ওখান থেকে আবার নিচে নামতাম। একেবারে ঝর্ণার কাছে চলে আসছি। আমার খুবই ইচ্ছা করতেছে ঝর্ণার মধ্যে একটু ভিজতে এবং এভাবে পাগলামি করতে। কক্সবাজার শহর থেকে হিমছড়ি এই ঝর্ণাটি মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এই পেছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটার যে স্পিড, এটার যে ভেলোসিটি, এটা কিন্তু শুধুমাত্র বর্ষাকালে আপনার পরিলক্ষিত হবে। আমরা এখন হিমছড়ির যে পাহাড়টা, সেই পাহাড় বেয়ে আমরা একটু ওঠা ট্রাই করব এবং এখানে একদম পাহাড়ে ওঠার জন্য সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে। আপনি শুধু এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠে যাবেন, তাহলেই আপনি এই হিমছড়ির যে বিশাল লম্বা পাহাড়, সেই পাহাড়ের একদম চূড়ায় উঠতে পারবেন। এটা ধরেন ধরেন, এটা ধরে ধরে যান, নাহলে পরে কিন্তু রিস্কি হবে। ও দেখেন কোথায় আসছে আমি, বিশাল বিশাল বড় এই পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছে গেছি এবং এখান থেকে নিচে যদি তাকাই আমি, নিচের যে গাছগুলো দেখা যাচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার মতো মনে হচ্ছে। সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার আমার একদম পেছনে, এবং এখান থেকে এই ভিউ, এটা আপনি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না।